বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে আঘাত পান মুখ্যমন্ত্রী। গুরুতর আঘাত লাগে কপালে এবং নাকে। বেশ কয়েকটি স্ট্রেচ হয়। এসএসকেএমে চিকিৎসার পরে বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতেই বিশ্রামে রয়েছেন। শুক্রবার মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। সকালে বাড়িতে গিয়ে তাঁকে দেখে আসেন এসএসকেএমের চিকিৎসকরা। পুশ ফ্রম বিহাইন্ড বিতর্ক। বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী। কপালে ও নাকে গুরুতর চোট পান। তাই নিয়েই এসএসকেএমের অধিকর্তা পুশ ফ্রম বিহাইন্ডের কথা বলেন। যা নিয়ে তৈরি হয় বিতর্ক। পরে নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়। বললেন, কেউ ধাক্কা দেয়নি, মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় ধাক্কার অনুভূতি। No, that is not an issue. We have clarified yesterday clearly that this is a sensation of push from behind, which happens when a person. It actually doesn't happen. That I cannot say because this is a sensation of pushing from behind. Maybe an interpretation which has been misinterpreted. I have clarified yesterday clearly that this is a sensation of pushing from behind which led to the fall. পড়ে গিয়ে আহত মুখ্যমন্ত্রীর দেশ জুড়ে উদ্বেগ ও প্রার্থনা। সকালে কালীঘাটে পুজো। রাজ্যের বিভিন্ন প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতার প্রার্থনায় পুজো যোগ্য। আমাদের মা মাটি মানুষের মার যে আঘাত লেগেছে তার জন্য সকালেই আজকে আমরা কালীঘাটে মায়ের কাছে পুজো দিয়ে মা মাটি মানুষের মা তাড়াতাড়ি দ্রুত আরোগ্য কামনার জন্য আমরা এখানে এসেছি। মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বিষ্ণুপুর শ্মশানকালী মন্দিরে পুজো। মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে পুজো করলেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বিষ্ণুপুর পুরসভা ৩ নম্বর ওয়ার্ডে ভাটপুকুর শ্মশানকালী মন্দিরে পুজো। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় পুষ্পাঞ্জলি দিলেন যুব তৃণমূল কর্মীরা। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় ডায়মন্ড হারবারে পুজো দিয়ে প্রার্থনা তৃণমূল নেতৃত্বের। ডায়মন্ড হারবার বিধানসভার অবজারভার শামীম আহমেদের নির্দেশে বিধানসভা ও ব্লক নেতৃত্বের উপস্থিতিতে কালী মন্দিরে পুজো। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় আলিপুরদুয়ার জংশনে ছিন্ন মস্তা কালী মন্দিরে যজ্ঞ করে পুজো দিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পুজো দেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান বাবলু করো। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় শীতলকুচির গোসাইহাট দুর্গা মন্দিরে পুজো দিলেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। ছিলেন শীতলকুচি ব্লক সভাপতি তপন গুহ। ভাগ্নি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভাগ্নি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবধানে চলাফেরা করার উপদেশ দিলেন মামা অনিল মুখোপাধ্যায়। দিদির সুস্থতা কামনা করে মা তারার কাছে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মামাতো ভাইয়ের স্ত্রী পম্পা মুখোপাধ্যায়। বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি। একসময় প্রায়ই আসতেন এখানে। মুখ্যমন্ত্রী হওয়ার পরও এসেছেন। বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতে চোট পাওয়ার খবরে উদ্বিগ্ন মামার বাড়ির পরিজনেরা। আমার শুনে খুব আমাদের চিন্তা হলো কেমন থাকবে। তাড়াতাড়ি সুস্থ হোক এটা আমরা কামনা করছি। সাবধানে চলাফেরা করার জন্য বলছি। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় যোগ্য কাঁথি কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক পুজো দিলেন। কালী মন্দিরে পুজো দিয়ে যোগ্য করেন তৃণমূল প্রার্থী। তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে পুজো এবং যোগ্য করেন। শনিবার লোকসভা ভোটের দিন ঘোষণা। দুপুর 3টে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন। 543টি কেন্দ্রের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। বাংলায় এক দফায় ভোটের দাবি তুলেছে তৃণমূল। পাল্টা তোপ বিজেপির। 21-এর ভোট পরবর্তী অশান্তির প্রসঙ্গ তুলে কটাক্ষ। বাংলায় যেন একটা ফেজেই নির্বাচনটা হয়। ইতিমধ্যে আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্স ইত্যাদি এসছে। এই সেন্ট্রাল ফোর্সগুলো খুব ভালোভাবে ইলেকশন সর্বত্র সারা ভারতবর্ষে ভালোভাবে হচ্ছে। শীতলকুচি কুচবিহারেতে যারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন 3 জন নিরীহ ভোটার, তাদেরকে গুলি করেছে, তা মারা গেলেন। ভোটারদের হেনস্থা করা কিংবা প্রভাবিত করা কিংবা ধমকানো, ইন্টিমিডেট করা, সেগুলো কিন্তু চলতে পারে না। দেখুন, 7 দফা 8 দফা নির্বাচন, এটা স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের লজ্জা, বাংলার লজ্জা, বাঙালির লজ্জা। বিহার, উত্তরপ্রদেশ তাদের বদলে ফেললো, কিন্তু আমরা তার থেকে বেরোতে পারছি না। আমরা কি করলাম? 2021 সালের ভোট পরবর্তী হিংসায় 27 দিনে 56 জনকে খুন হতে দেখলাম।
আগে বিডিওদের আমরা দেখি লুট করতে, ব্যালট পেপার খেয়ে ফেলছে। এটা কি রবীন্দ্রনাথের সোনার বাংলা, জীবনানন্দের রূপসী বাংলার দৃষ্টান্ত? অনেক বুকে ব্যথা নিয়ে, অনেক লজ্জা নিয়ে আজকে এই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। বিজেপিতে ফিরলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। একই সঙ্গে বিজেপিতে যোগ দিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন অর্জুন সিং, দিব্যেন্দু অধিকারী। দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে বিজেপির উত্তরীয় পড়লেন দুজনে। সাংবাদিক বৈঠক করে দুই নেতাকে বরণ করে নিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গঙ্গার নিচ দিয়ে মেট্রো শুরু। 6 মার্চ গঙ্গার নিচের মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে এসপ্ল্যানেড, আরেকদিকে হাওড়া ময়দান। শুক্রবার নদীর নিচ দিয়ে যাত্রী নিয়ে ছুটল ইস্ট ওয়েস্ট মেট্রো। প্রথম দিন মেট্রোয় চড়তে তুমুল উৎসাহ, ইতিহাসের সাক্ষী হতে ভিড়। গঙ্গার নিচে মেট্রোয় সফর গায়ক অনুপম রায়ের। প্রথম দিনই এসপ্ল্যানেড, হাওড়া, ইস্ট ওয়েস্ট মেট্রো যাত্রা করলেন অনুপম। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে। তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে। ইচ্ছে করেই গানটা গাইলাম যেহেতু টানেলের উল্লেখ আছে। আর আমি এটা বলে আসার আগেই উনি আমাকে বলছিলেন যে বোবা টানেল গানটা কি এই মেট্রোকে উদ্দেশ্য করেই লেখা, কিন্তু সেটা অনেক আগেই লেখা, এই মেট্রো পরিকল্পনা শুরু হওয়ার আগে। কিন্তু আজকে কোথাও যেন দুটো এক হয়ে গেল। সিন্ধুকে ধরে নিয়ে গেছে একটা চ্যানেল আইলো, একটা চ্যানেল আইলো টি-শার্ট পরে আপনার মাথায় পরে আমি কালকে দেখেছি। আপনি আমার সঙ্গে, আমার এখানকার সাধারণ প্রাণীদের সঙ্গে আপনার বাংলাদেশি আমি কালকে দেখেছি। পৃথিবীটা গোল, পৃথিবীটা গোল, সব হিসাব হবে। সূত্র নেবে, সঙ্গে দণ্ড সূত্র আদায় করে নেব। শেখ আকবর সংখ্যালঘু মোর্চার নেতা দরজা থেকে তুলেছে। অরুণ মন্ডল কর্মসূচির দিন কাঁপিতে ছিল, ওই ঘটনায় কর্মসূচির দিন এলাকায় ছিল না, তাকে তুলেছে। আশিস মন্ডল কিষাণ মোর্চার নেতা, বাপন দাস বুথ কার্যকর্তা, ইতিমধ্যে শান্তনু প্রামাণিক নেতৃত্ব তার বাড়িতে দেখা করে এসছে প্রত্যেকে। আজকে আমার প্রতিনিধি প্রত্যেকের বাড়িতে দেখা আমরা করেছি, আমরা লড়াই দিয়েছি। প্রাথমিকভাবে লোয়ার কোর্টের লড়াই হচ্ছে, প্রয়োজন হলে উচ্চ আদালত, উচ্চতর আদালতে লড়াই করব। রজনীগন্ধার মালা পরাবো, গেরুয়া টিপ পরাবো, জয় শ্রীরামের ঘড়ি দেব, তাদেরকে সম্বর্ধনা করব। আমি ধন্যবাদ জ্ঞাপন করি মানবর অরূপ দাস, মানবর রবীন্দ্রনাথ মাইতি, মানবর শান্তনু প্রামাণিক, মানবর সৌমেন্দু অধিকারী, মানবর আনন্দময় অধিকারী, মানবর চন্দ্রশেখর মন্ডল, মানবর তাপস দোলাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। বিধানসভা কমিটির নেতৃত্ব মানবর সুমন দাস, মানবর বাটুল দাস, মানবর শুভ্রাংশু ভাই, যুব মোর্চার সন্তু ভাই এবং আমাদের যারা মন্ডলের প্রেসিডেন্ট আছেন, আমাদের তপন থেকে শুরু করে, মানিক থেকে শুরু করে, অনল বর্মন থেকে শুরু করে, রাজীব দূরে আছে, রাজীব থেকে শুরু করে, এবং বিশেষ করে আমাদের এই যে ভাই, আমাদের এই মন্ডলের সভাপতি সূর্য, সূর্য নাটক করে দিচ্ছি, সূর্য ছাড়া তো সকাল হয় না, সূর্য ভাই, তাদের প্রত্যেককে অভিনন্দন। মুক্তারুণ বিবি, আমাদের অরুণাংশু, আমি কত নেতার নাম বলি আর নাম ছাড়ি, সম্মানিত মঞ্চ সকলকে ধন্যবাদ। কারণ তো জেনে গেছেন, আমি বারে বারে বলি
জন্য তার পতন শুরু হয়েছে। তার পরবর্তী সময়ে অপাপার্থর বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার থেকে লাশ জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার। তার পরবর্তী সময়ে শাহজাহান শেখের বিরুদ্ধে সন্দেশখালীর মাতৃশক্তির গর্জন। তৃণমূল আগে চলে গেছিল কোমায়, আর সন্দেশখালীর ঘটনায় তৃণমূল শেষ হয়ে গেছে। জেলা এক্সপ্রেস নিবেদন করছে এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। ভোট প্রচারে তমলুকে সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই তমলুকে সিপিআইএম প্রার্থী। বৃহস্পতিবার তমলুক থেকে প্রার্থী হিসেবে সায়নের নাম ঘোষণা। জেলা পার্টি অফিসে শুভেচ্ছা বিনিময়ে তমলুকের বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রথমবার লোকসভা ভোটে প্রার্থী হিসেবে লড়ছেন সায়ন। ঘাটালে ভোট প্রচারে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় দাসপুর 2 নম্বর ব্লকের একাধিক জায়গায় ভোট প্রচার। গোপীগঞ্জ থেকে প্রথম প্রচার শুরু করেন হিরণ। তেঁতুলতলা বাজার, চাইপাট বাজার সহ একাধিক জায়গায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে হিরণ। ভদ্রেশ্বরে লকেটের বাইক মিছিলে বাধা অনুমতি না থাকায় মিছিল আটকায় পুলিশ। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়, রাস্তায় বসে বিক্ষোভে লকেট। 24-এর ভোটে সুজাতা ভার্সেস সৌমিত্র। বিষ্ণুপুরে লোকসভার লড়াই জমজমাট। প্রচারে বেরিয়ে সৌমিত্রকে নিশানা সুজাতার। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে অসুরের সঙ্গে তুলনা করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। পাল্টা সুজাতাকে পাগল বলে কটাক্ষ সৌমিত্র। হাওড়া ময়দান মেট্রো স্টেশনে বিশৃঙ্খলা। ভোট প্রচার ঘিরে বিশৃঙ্খলা। হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর প্রচার ঘিরে উত্তেজনা। টিকিট ছাড়াই স্টেশনে চলে যায় বিজেপি কর্মীরা। আরপিএফ বাধা দিলে উত্তেজনা ছড়ায়। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন। দেওয়াল লিখলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। কোন্নগর পুরসভার 16 নম্বর ওয়ার্ডে দেওয়াল প্রচার। সাজদা আহমেদের নামে নিখোঁজ পোস্টার। উলুবেড়িয়া লোকসভা টিএমসি প্রার্থী ও সাংসদ সাজদা আহমেদ। পোস্টারে লেখা খোঁজ দিলে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। সাজদা আহমেদকে পরিযায়ী পাখি বলে কটাক্ষ বিজেপির বিরুদ্ধে পোস্টার লাগানোর অভিযোগ তৃণমূলের। নৈহাটির গৈরীপুর বজরংবলী মন্দিরের ভিত পুজোর মাধ্যমে নতুনভাবে সংস্কারের উদ্যোগ। শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। এরপর টিটাগড়ে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন প্রার্থী। লোকসভা ভোটের আগে সাধারণের মঞ্চে বিজেপির চালু সাজেশন বক্স। আলিপুরদুয়ারের জেলা বিজেপি কার্যালয়ের বাইরে সাজেশন বক্সের উদ্বোধন। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বক্সের উদ্বোধন করেন। সাজেশন বক্সের মাধ্যমে মানুষের সমস্যার কথা শোনা হবে। নির্বাচনী ইস্তেহার প্রকাশের আগে অভিযোগ শুনে মতামত নেওয়া হবে। বাঁকুড়ায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। বাঁকুড়ার জুনবেদিয়া এলাকায় টহল কেন্দ্রীয় বাহিনীর। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে এলাকায় রুটমার্চ। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথাও বলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আসানসোলে বিজেপির হয়ে প্রচারে আজমগড়ের সাংসদ তথা ভোজপুরি গায়ক দীনেশ লাল যাদব। আসানসোলে বিজেপি ভোজপুরি গায়ক পবন সিং এর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করলেও তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। নতুন করে কোনো প্রার্থীর নাম ঘোষণা না হলেও থেমেও নেই প্রচার। বিশ্ববিদ্যালয়কে ভোটের কাজে ব্যবহারের সিদ্ধান্তের প্রতিবাদ। ছাত্রছাত্রীদের লেখাপড়া বন্ধ রেখে কোনো অজুহাতেই পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়কে ভোটের কাজে ব্যবহার করা যাবে না। এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ পড়ুয়াদের। লোকসভা ভোটে বিশ্ববিদ্যালয়কে ডিসিআরসি করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। তারই প্রতিবাদে বিক্ষোভ। আবারও মুর্শিদাবাদের রানীতলায় আগুন, পুড়ে ছাই 9টি বাড়ি। রানীতলার বেনিপুর এলাকার ঘটনা। আসবাব থেকে নথি সব পুড়ে ছাই। বারবার আগুন লাগার ঘটনা ঘটলেও দমকল কোনো ব্যবস্থা না করায় ক্ষোভ। বিশ্ব খাদ্য প্রতিযোগিতা পানিহাটি জেআইএস ক্যাম্পাসে। 8ম বিশ্ব খাদ্য প্রতিযোগিতা হলো পানিহাটি জেআইএস ক্যাম্পাসে। অনুষ্ঠানে ছিলেন সঞ্জীব কাপুর, কুনাল কাপুর সহ জেআইএস গ্রুপের কর্ণধার। অনুষ্ঠান ঘিরে পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা আসে, বিভিন্ন এসে আমাদের এখানে প্রতিযোগিতা করে এবং আমাদেরও কলেজের স্টুডেন্টরা থাকে। এবার 23টা দেশের থেকে ছাত্রছাত্রীরা এসছে এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য। বাসে করে গরু পাচার। মেমারির জিটি রোডে অভিনব কায়দায় গরু পাচার। বাস থেকে গরু পড়ে যেতেই সন্দেহ স্থানীয়দের।
বাসের দরজা খুলে ভিতরে ঢুকতেই চোখ কপালে গরু পাচারের অভিযোগ অস্বীকার বাস চালকের। বৈধ নথি আছে দাবি বাস চালকের। বহুতলে ছাদ ঢালাইয়ের কাজ করতে গিয়ে বিপত্তি, ছাদ থেকে পড়ে মৃত্যু এক যুবকের। সেফটি ছাড়াই নির্মাণ কাজ করার জেরে দুর্ঘটনা বলে অভিযোগ। আরামবাগের 19 নম্বর ওয়ার্ডের ঘটনা। প্রতিবাদে নির্মীয়মান বহুতলের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ মৃতের পরিবারের। মৃত যুবকের নাম আব্দুল রশিদ। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ। দম্পতিকে ছুরির ভয় দেখিয়ে ছিনতাই অভিযোগ জগৎবল্লভপুরের ফটিকগাছি থেকে বাইকে ধাওয়া দুষ্কৃতীদের। ছিনতাই সোনার গয়না, টাকা, মোবাইল। ওই দম্পতি হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা। ফাঁকা রাস্তায় দম্পতিকে দাঁড় করিয়ে লুট করে পালায় দুষ্কৃতীরা। তদন্তে জঙ্গিপাড়া থানার পুলিশ। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়ুয়া বিক্ষোভ। ক্যাম্পাসে পুলিশ ঢোকা এবং পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে প্রতিবাদ। হস্টেলের সরঞ্জাম নিয়ে প্রিন্সিপালের সঙ্গে গন্ডগোলের সূত্রপাত। প্রিন্সিপাল পড়ুয়াদের বিক্ষোভের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করে। এরপরই বৃহস্পতিবার ক্যাম্পাসে পুলিশ আসে বলে অভিযোগ। প্রতিবাদে শুক্রবার সকাল থেকে ক্যাম্পাসের গেটে বিক্ষোভ পড়ুয়াদের। দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন। ভূমিহীনদের পাট্টা দিল ব্লক প্রশাসন। পাট্টা পেয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ আবেদনকারীদের। নকশালবাড়িতে 111 জন ও খড়িবাড়িতে 63 জনকে পাট্টা প্রদান করা হলো।